নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে বানাবো কাঁচকলার কোপ্তা নিরামিষ পদ্ধতি। দুটো কাঁচকলা নিয়ে নেবে। দুটো কাঁচকলা প্রথমে গোটা অবস্থায় ধুয়ে নেবে, নিয়ে একটা বাটিতে হলুদ জল নেবে। হলুদ জলে কাঁচকলাগুলো কেটে ফেলবে, কারণ হলুদ জলে দিলে কাঁচকলার রঙটা কালো হবে না, পরিষ্কার সাদা থাকবে। তাই হলুদ জলের মধ্যে তোমরা কাঁচকলাটাকে দেবে। আর কাঁচকলাটা গোটা যখন থাকবে তখনই ধুয়ে নেবে, পরে ধোয়ার আর দরকার নেই। এই যে হলুদ জলের বাটিতে কাঁচকলাগুলো, দুটো কাঁচকলা কেটে দিয়েছি, এই বাটি শুদ্ধই তোমরা গ্যাসে বসিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবে। হলুদ জল দিয়ে ভালো করে বেশ মাখিয়ে নিচ্ছি, যাতে কাঁচকলার কষটা গায়েতে লেগে না থাকে। কাঁচকলাটা তাহলে কালো দেখতে লাগবে। এইবারে সেদ্ধ করে নেব চাপা দিয়ে। সেদ্ধ হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে, একটা কিছু কাঁটা চামচ ঢোকাবে, দেখবে ঢুকে যাচ্ছে। সেদ্ধ হয়ে করবে। এইদিকে গোটা মশলা, জিরে, আদা, দুটো কাঁচা লঙ্কা আর 4টে কাজু বাদাম মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে একটু জল দিয়ে পেস্ট করে নেবে এই মশলাটাকে। মশলা বেশি লাগবে না। আদা নেবে, 4টে কাজু বাদাম, ভালো করে মশলাটা পেস্ট করে নেবে। নিয়ে মশলাটা একটা বাটিতে ঢেলে রাখবে। এরপরে ওই মিক্সিতেই সারা রাত ভিজিয়ে রাখা 1 বাটি মতো ছোলার ডাল বা মটর ডাল, তোমাদের কাছে যা থাকবে নেবে। নিয়ে ওই মটর ডালটা বা ছোলার ডালটা পেস্ট করে নেবে, একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবে। এদিকে তোমার কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, এই যে খোসাটা ছাড়িয়ে রেখে দিচ্ছি। খোসাটা আবার অন্য একটা রান্না, খোসা বাটা, ওটা আমি পরে এক ভিডিও করে দেখাবো। আর এইটা তোমার ছোলার ডালটা বাটা, তার মধ্যে কাঁচকলা সেদ্ধ, নুন, অল্প হলুদ আর একটু মিষ্টি দেওয়া হয়েছে। আর ছোলার ডাল বাটার সাথে একটু আদা বাটা, একটা কাঁচা লঙ্কা বাটা ছিলই। তো ঝালটা হচ্ছেই এখানে। ভালো করে চটকে মেখে নিয়ে, আর যখন তোমরা ছোলার ডালটা বাটবে তখন কিন্তু জল দেবে না, একদম শুকনো বাটবে। যদি প্রয়োজন পড়ে খুব সামান্য জল দেবে, না হলে কিন্তু হয়ে যাবে, পাতলা হয়ে গেলে তোমরা এই কোপ্তাটা গড়তে পারবে না। একদম ছোলার ডালটা তোমরা জল দিয়ে বাটবে না, প্রথমে একটু এমনি ঘুরিয়ে নেবে, সারা রাত ভিজিয়ে রাখবে ছোলার ডালটা। এই যে কোপ্তাগুলো গড়ে নিলাম, নিয়ে এবারে কড়াই সর্ষের তেল দিয়েছি, দিয়ে কোপ্তাগুলো লাল লাল করে ভাজছি। এক পিঠ হয়ে গেলে এবার এক পিঠ উল্টে নেবে, নিয়ে লো টু মিডিয়াম আঁচে লাল লাল করে বেশ ভালো করে ভাজবে আগে কোপ্তাগুলো। আর একদম মাথায় রাখবে যে ছোলার ডালটা বাটার সময় মিক্সিতে যেন বেশি জল দেবে না। প্রথমে ভিজানো ছোলার ডাল এমনি একবার ঘুরিয়ে নেবে, তারপর যতটা প্রয়োজন মনে করবে খুব সামান্য একটু জল দেবে, দিয়ে বাটবে। যদি জল হয়ে যায় তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে, তাহলে আর কোপ্তাগুলো গড়তে পারবে না। এই যে কোপ্তাগুলো ভাজা হয়ে গেল লাল লাল করে, এইবারে ওই তেলেতেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে নিয়েছি, হালকা করে লালচে করে ভেজে। আর বেটে রাখা মশলাটা, যেই মশলাটা আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, একটা এলাচ দিয়েছিলাম, সেইটা ভেজে করে নিলাম। এই 3টে আমি কিন্তু তুলে রেখেছি, একটু শুকনো মানে এমনি গরম ভাজা খাবো বলে। তোমরাও এটা ভাজাও খেতে পারো, একটু তুলে রাখতে পারো বেশি করে করে নিয়ে। ভাজাও খুব ভালো লাগে, ডাল আলু ভাতের সাথে ভাজা। আর এই যে এইগুলো হচ্ছে তোমার মিক্সি ধোয়া জল, বাটি ধোয়া জলগুলো সব রেখে দিয়েছিলাম, ওই দিয়ে মশলাটা কষাচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে, একদম লো টু মিডিয়াম আঁচে। অল্প একটু চিনি দিয়েছি, একদম সামান্য অল্প চিনিটা দিলে তবেই ভালো লাগে নিরামিষ রান্নাতে। অল্প চিনি আর ওই 1 বাটি এবারে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব এই ঝোলটাকে। টকবক করে ফুটে উঠলে তারপর আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো। কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি, টকবক করে জল ফুটে উঠেছে, কোপ্তাগুলো ছেড়ে দিলাম। এইবারে একটু চাপা দিয়ে দেবো,
আঁচটা তো কমানোই আছে। এই এবারে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে 10 মিনিট তোমার চাপা দিয়ে রাখবে, একটু আঁচটা কমিয়ে দেবে, একদম মিডিয়াম টু লো আছে, আস্তে আস্তে হবে তা যাতে বড়ার মধ্যে এই রসটা ঢোকে, মশলার রসটা আস্তে আস্তে ঢোকে। একবার চাপা খুলে উল্টে নেবে, বড়াগুলো এক পিঠ করে উল্টে নেবে, উল্টে নিয়ে আবারও চাপা দিয়ে দেবে, আবারও লো টু মিডিয়াম আছে করবে 5 মিনিট মতন, টোটাল 10 মিনিট ফোটালেই হবে লো টু মিডিয়াম আছে। আর তারপর হয়ে গেলে 1 চামচ মতন ঘি দেবে। মিষ্টি তো মশলা কষার সময় মিষ্টিটা দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দেবে, দিয়ে চাপা দিয়ে দেবে, দিয়ে 10 মিনিট মতো রেখে দেবে স্ট্যান্ডিং টাইমে, যাতে ঘিটা গন্ধটা অ্যাবজর্ব করে। আর তারপরেই নামিয়ে নেবে একটা বাটিতে, আর শুধু ভাত, গরম ভাতের সাথে খাও, দারুণ হয়েছে কথা দিই।